নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিন, এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার হয়েছে এক বৈঠকের আয়োজন করা হয়েছে কার্যত পূর্ব থানার অন্তর্গত যে যে ক্লাবগুলি রয়েছে সেই সমস্ত ক্লাবগুলির কর্মকর্তাদের নিয়ে আজ এক বৈঠকে মিলিত হয়েছেন আগরতলা পূর্ব থানায়। মূলত এই বৈঠক হচ্ছে ট্রাফিক দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর এবং আগরতলা পৌর নিগম সহ অন্যান্য আধিকারিকরা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকে কি উঠে আসছে শুনুন। শহরের পেট্রোল যে পূজাগুলি আছে সেই ব্যাপারে ব্যবস্থা করে আমাদের দুর্গাপূজাটা সুন্দরভাবে উদযাপন করতে পারি, মানুষ সুন্দরভাবে চলাফেরা তো বলেছি আজকে আমাদের পূর্ব থানা জুডিকশনে যে সমস্ত ক্লাবগুলি আছে ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে বিগত আগামী দিনে পুজোর যে নিয়ম কানুনগুলো এবং পূজা কীভাবে সুন্দর করা যায়, মানুষজন যাতে সুন্দরভাবে এখানে আসতে পারে, পূজা দেখে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্যই আজকের এই আলোচনা। মূলত কি কি বিষয়গুলো উল্লেখ করা হবে আজকে? দেখেন আমার জানা মতো আমি আজকে ব্যস্ত এই বছর সঙ্গেই পূজার সঙ্গে জড়িত। আমাদের পূর্ব থানা জুডিকশনে পূর্ব থানার অফিসার যারাই থাকেন আমাদের এখানে সুন্দরভাবে ওনারা আইন শৃঙ্খলাটাকে দেখেন এবং মানুষও এই পূর্ব থানা জুডিকশনে এসে পূজাটা নিশ্চিতভাবে দেখতে পারে, কোনো রকমের কোনো অসুবিধা হয় না এবং আগামী দিনে হবে বলে আমার ধারণা। আসল পরিচয় আমার নাম চিত্ত সাহা, আমি দেশবন্ধু চিত্তদান ক্লাবের সভাপতি। আপনারা শুনলেন ক্লাব কর্মকর্তাদের বক্তব্য এবং একই সঙ্গে যিনি ছিলেন আজকে কার্যত পুলিশের বক্তব্য। এবং এই গোটা বিষয় প্রসঙ্গে বলা যায় যে রাজ্যকে কিভাবে স্বচ্ছ সুন্দর রাখা যায়, একই সঙ্গে দুর্গাপূজার সময় একটা যানজট সৃষ্টি হয় এবং সেই বিষয়কে মাথায় রেখে ট্রাফিক দপ্তরকে বিশেষ করে নজরদারি দেওয়া হচ্ছে। এক কথায় বলা চলে রাজ্যে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো করার লক্ষ্যে আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।